চীনা হাঁসকে ফিড ছাড়া এগুলো খাওয়ান, 20 দিনে চীনা হাঁস বড় হবে। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই চীনা হাঁস পালন করতে চাই, কিন্তু কি ধরনের খাবার দিলে চীনা হাঁস খুব কম সময়ে দ্রুত বড় হয় তা জানেন না। চীনা হাঁস পালন করতে গিয়ে খরচ বেশি হয়, যার ফলে আমরা ছোট খামারিরা লাভের মুখ দেখি না। তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটি ঘরোয়া খাবারের কথা বলবো যাতে আপনার বাড়তি তেমন কোনো খরচ হবে না এবং কম সময়ে চীনা হাঁস দ্রুত বড় হবে ইনশাল্লাহ। খাবারটি বানিয়ে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে দেখাই আমার চীনা হাঁসগুলো কত মাস বয়সে কতটুকু বড় হয়েছে। ভিডিওতে যে হাঁসটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, তবে এটাই সত্যি যে এই চীনা হাঁসটার বয়স মাত্র 2 মাস আর এই হাঁসের বয়স মাত্র 4.5 মাস। এই অল্প বয়সে এক একটা হাঁস 2 কেজির বেশি ওজন হয়েছে এবং কিছু হাঁস 5.5 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। আর এই চীনা হাঁসগুলো আমি দানাদার খাবার বলতে শুধু এই খাবারগুলোই দিয়েছিলাম, যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো উপকরণ হিসেবে আমি নিয়েছি সাদা ভাত, ভাতের মার একসাথে মিশিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়েছি ভুসি, ধানের কুড়া, সয়াবিন খোল। ভাতের পরিবর্তে আপনারা জাউ ভাতও খাওয়াতে পারেন। আমি প্রতিদিন এই ভাত রান্না করে খাওয়াই। অবশ্যই মোটা চালের ভাত রান্না করে খাওয়াবেন, এতে আপনার খরচ কম হবে। যেমন আমাদের এদিকে 1 কেজি মোটা চালের দাম হচ্ছে 40 টাকা। তো আপনাদের এলাকায় 1 কেজি মোটা চালের দাম কিরকম তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার 1 কেজি চালের ভাত রান্না করলে প্রতিদিন হয়ে যায়। এখন এই সবগুলোকে আমি একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আপনারা দেখবেন যে আমার খামারের এই শখের চীনা হাঁসগুলো এই খাবারটা কত সুন্দর করে তৃপ্তি নিয়ে এবং কত মজা করে খাচ্ছে। আপনারা অনেকেই জানেন ভাতের মারে এমন কিছু উপাদান থাকে যা অল্প সময়ে শরীর তাজা করতে কাজে দেয়। আর ভুসি, এটা তো আমরা সবাই জানি, আমরা গরু কিংবা ছাগল খুব দ্রুত সময় মাংস বৃদ্ধি করার জন্য আমরা ভুসি সাধারণত তাদেরকে খাইয়ে থাকি। এখন এই খাবারগুলি যদি একত্রে মিশিয়ে চীনা হাঁসকে খাওয়াই তাহলে কিন্তু চীনা হাঁস খুব অল্প বয়সে ওজন বৃদ্ধি পাবে এবং এই খাবারের সাথে যদি 1 চা চামচ আদার রস ব্যবহার করেন তাহলে তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। খুব অল্প বয়সে এরা ম্যাচিউর হয়ে যাবে, যার ফলে খুব অল্প বয়সে এদের শরীরের ওজন বৃদ্ধি পাবে কিংবা মাংস বৃদ্ধি পাবে এবং অল্প বয়সেই তারা ডিমে চলে আসবে, ডিম দেওয়া শুরু করবে, যেমন আমারগুলি দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চীনা হাঁসগুলো কত তৃপ্তি নিয়ে কত মজা নিয়ে খাবারগুলো খাচ্ছে। আমি কিন্তু চীনা হাঁসকে দানাদার খাবার হিসেবে আর অন্য কোনো খাবার দেই না, শুধু দিনে একবার নিয়ম করে এই খাবারগুলো দেই। উপকরণগুলো হয়তো চেঞ্জ হয় কিন্তু নিয়ম একই রকম থাকে। কোনো সময় হয়তো ভাত থাকে, কোনো সময় হয়তো জাউ থাকে, আবার কোনো সময় হয়তো ফ্যান থাকে। আমি মাঝে মাঝে গম দেওয়ার চেষ্টা করি এবং ভুট্টা দেওয়ার চেষ্টা করি এবং তার সাথে ভুসি তো অবশ্যই থাকে। তো দানাদার খাবার হিসেবে আমি প্রাকৃতিক খাবারগুলোই কিন্তু দেই, আমি কিন্তু কখনোই ফিড খাওয়াই না। আমি আমার চীনা হাঁসগুলোকে এভাবেই খাবার দেই। আপনারা আপনাদের হাঁসকেও যদি এভাবে খাবার খাওয়ান তাহলে আশা করি আপনারা লাভবান হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আপনাদের যদি চীনা হাঁস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।